পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে সীমান্তবর্তী এলাকা শেরপুরের অবস্থা খুব খারাপ। এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে 3 জন মানুষ ওই জায়গায় মারা গেছে এবং সেই সাথে শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত অবস্থায় আছে। উত্তরবঙ্গে যখনই বন্যা হয় তখনই আমরা কেমন যেন অন্ধ হয়ে যাই এবং সরকারের পক্ষ থেকে ওই জায়গায় স্থায়ী কোনো সমাধানের ব্যাপারে খুব একটা বেশি অগ্রগতি কিন্তু দেখা যায়। শেরপুর এমন একটা জেলা যেখানে সাধারণত খুব একটা বেশি বন্যা কিন্তু হয় না, কিন্তু এইবার পাহাড়ি ঢল চলে আসার কারণে এবং সেই সাথে অতিবৃষ্টি দুইটা মিলি ওই গ্রাম কিন্তু শেরপুর জেলাটা প্লাবিত হয়ে গেছে। এবং এই টাইমে যদি আমরা একটা শক্ত একটা পদক্ষেপ না নিই, খুবই স্ট্রংলি যদি না দাঁড়াই, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয়। এখন শেরপুরের অবস্থা গতকাল থেকে দেখতেছি মোটামুটি নিউজে যে তাদের অবস্থা বেশ খারাপ। এখন এই টাইমে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, আমরা কখন দাঁড়াবো? যে এই মানুষগুলা বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাদের অবস্থান। এখন এই মানুষগুলা এই বিপদের দিনে যদি আমরা এভাবে মুখে কলু পেটে বসে থাকি, আমরা যদি চুপচাপ থাকি, আমরা যদি দেখেও না দেখার ভান করি, তাইলে আল্লাহ আমাদেরকে কোনোভাবে মাফ করবে।